ফিরে এলাম বিরতির পর। আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে এবং আজ এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে 19শে আগস্ট থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি ফটোগ্রাফি এক্সিবিশনের আয়োজন করেছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। 19শে আগস্ট থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 3 দিন ব্যাপী এই ফটো প্রদর্শনীর আয়োজন হচ্ছে এবং প্রদর্শনীর এই বছরের থিম হচ্ছে অকাল বোধন বা 19শে আগস্ট বেলা 11:30টায় প্রদর্শনীর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য ডক্টর রতন কুমার সাহা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সচিব রমাকান্ত দে। সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য খোলা থাকবে বলেই জানা গেছে এবং প্রদর্শনী চলবে 21শে আগস্ট পর্যন্ত। আজ এই ফটো জার্নালিস্টদের এই এক্সিবিশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে ওনারা অনেক ফটোগ্রাফি এখানে রেখেছেন এবং গত বছর আমি এখানে এসেছিলাম। অত্যন্ত সুন্দর ফটোগ্রাফি এখানে আমি দেখলাম যে লাগিয়েছে, মানে সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে সমস্ত যারা এই কাজে যুক্ত তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। একেবারে শুনলেন মুখ্যমন্ত্রী, তিনি ঠিক কি জানাচ্ছেন। তিনি জানাচ্ছেন যে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে যে এক্সিবিশনের আয়োজন করা হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে, সেই যে থিম অকাল বোধন, সেই বর্তমানের যে প্রদর্শনী চলছে সেই অকাল বোধন থিমে গোটা প্রদর্শনী যথেষ্ট প্রশংসার যোগ্য, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।